নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের মধ্যে বিভাজন আছে, কনফ্লিক্ট আছে, তাদের মতের অমিল আছে। তো সরকার যে সময়টা ব্যান পিরিয়ড করে সেটা বিভিন্ন ক্ষুদ্র মৎস্যজীবীদের ক্ষেত্রে তারা বলেন যে এই ব্যান পিরিয়ডটা সঠিক নয়, ব্যান পিরিয়ডটা আসলে যে সময়টা হওয়া উচিত সেই সময় হচ্ছে না। যাদের জন্য ব্যান পিরিয়ড হওয়া উচিত, বিশেষ করে বড় ট্রলার যারা, তাদের জন্য ব্যান পিরিয়ড হওয়া উচিত এবং অনেক বেশি সময় ধরে হওয়া উচিত, কারণ তারা মাছকে লুটন করে এবং আমাদের যে স্টক আছে, ফিশ স্টক আছে, সেটা মূলত ওরা ম্যাক্সিমামটা তুলে নেয়। তাদের জন্য ব্যান পিরিয়ডটা কঠোরভাবে লাগু হওয়া এবং বেশি দিনের জন্য লাগু হওয়া দরকার। অথচ সরকার সমানভাবে ছোট এবং বড় সবাইকে সমানভাবেই ব্যান পিরিয়ড করছে। তো উনি হচ্ছেন আমাদের মৎস্যজীবী, ওনার নাম হচ্ছে রবীন্দ্রনাথ বর্মন, বয়স 67। উনি ময়না ব্লকের মানুয়াখালী থেকে এসছেন। তিনি হলদি নদীতে মাছ ধরেন নিচের দিকটা। তো বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাচ্ছি যারা মুখ্যত এই মৎস্যজীবী, তাই তো? হ্যাঁ, তাদের সঙ্গে কিছু পড়ুয়ারাও রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে যে মহিষাদল রাজ কলেজের জুওলজি ডিপার্টমেন্ট আছে। জুওলজি ডিপার্টমেন্ট বিশেষ করে মৎস্যজীবীদের সাথে বা আমাদের সংগঠনের সাথে সম্পৃক্ত বিভিন্ন ইস্যুর ভিত্তিতে। আমরা ল্যাপটপে প্রত্যেক ইন্ডিভিজুয়াল মৎস্যজীবীদের ডেটা, তাদের অভিজ্ঞতা, তাদের মতামত এই ধরনের সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়নি। এবং এটা আমাদের থ্যাঙ্কস মহিষাদল রাজ কলেজের জুওলজি ডিপার্টমেন্ট, তারা আমাদেরকে এইটাকে সহায়তা করছে এবং সহায়তা শুধু করছে না, তারা সরাসরি এইটার মধ্যে ইনভলভ। স্যারেরা আছেন, স্যারেরা এখানে তাদের মতামত নিচ্ছেন এবং একই সাথে চলছে আর কি কাজকর্ম। তো এখানে কি প্রথম এরকম অভিজ্ঞতা সম্মুখীন হলেন? আপনার কি মনে হচ্ছে যে কলেজে এলেন, আপনার অভিজ্ঞতা কেউ শুনছে, লিপিবদ্ধ করছে, নিজের কথাগুলো, অভিজ্ঞতাগুলোকে, অর্জনগুলো কি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খুব? এখন আমরা অতটা বুঝতে পারিনি, তো আমরা জানিও নি। তো আমাদেরকে ওই নরঘাট থেকে একজন করে নিয়ে এসে কিছুদিন করছিল আমাদের সঙ্গে, ওই দীঘার যে ইয়েতে কাঁথির ইউনিয়ন থেকে সহযোগিতা করে। যেটা জানতে চাই, এখন কি নদীতে মাছ কমেছে না আগের মতনই আছে? না, কমে গেছে। হ্যাঁ, মাছ কোন কোন মাছ আর দেখতে পান না আপনারা? আমরা এখন ইলিশ মাছ তো খুবই কম দেখতেছি আমাদের হলদে নদীতে। আর বিশেষ করে খয়রা মাছ যেটা বলতাম ছোট ছোট, সেগুলো নেই। তারাই মাছও কমে গেছে, ভোলা মাছেরও কমে গেছে, সব রকম মাছ মোটামুটি। আমি ধরো না, আমার বয়স 20 বছর, সেই সময় থেকে মাছ ধরতেছি। সবচেয়ে বেশি কোন মাসে ইলিশ পেয়েছেন? আমরা বেশিরভাগ এই আষাঢ়, জ্যৈষ্ঠ আষাঢ় মাসটায় ইলিশ মাছটা পাই। নদী দেখলে বুঝতে পারেন যে এই নদীতে ইলিশ আছে? না, এখন তো নেই আমাদের এইসব হলদে নদীতে ইলিশ নেই। ইলিশ ধরতে গেলে আপনাকে নদী থেকে কত দূর যেতে হয় এখন? না, আমরা বেশি দূর যাইনি, হলদিয়া থেকে এই পাশেই আমরা মাছ ধরি। এমনি সারাদিন নদীতে থাকতে হয়। নদীতে ইলিশ ছাড়া ডলফিনের দেখা পেলে? শুশুক না, শুশুক দেখতে পান না আপনি? না। নদী কি দূষিত হয়েছে অনেক বেশি? ময়লা জমেছে নদীতে মনে হয়? নদীতে ময়লা বলতে এই যে ফিশারি, যে বাগদা ফিশারি হয়ে ওদের যে জল বেরোনোর পর থেকেই মাছের এটা কমে গেছে। আমাদের মাছ উৎপাদন কমে গেছে, যার জন্য আমরা মাছ খুবই কম পাচ্ছি। আপনারা মূলত কতগুলো প্রশ্ন করছেন? আমাদের মিনিমাম 10টা কোশ্চেন আছে, তার বাইরে তাদের অভিজ্ঞতা কিছু থাকলে সেটা থাকছে আর কি। জনশুনানি হচ্ছে, মৎস্যজীবীরা, প্রান্তিক মৎস্যজীবীরা এসেছেন কলেজে, বিদ্যাসাগর হলের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত হলে এই মাস্টারমশাইরা বসেছে। লোকাল নলেজ, যে সাধারণ মানুষের যে নলেজ, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে অর্জন, সেটাকে আপনারা লিপিবদ্ধ করছেন ল্যাপটপের মাধ্যমে। আপনার নাম কি? শেখ মুজিব। মুজিববাবু, আপনি কোথায় মাছ ধরেন? আমি রূপনারায়ণ থেকে হুগলি, কুলপি পর্যন্ত, হুগলি নদীতে। স্যার, এরকম কত মানুষকে আপনারা আজকে এই ক্যাম্পাসে নিয়ে এসেছেন? আপনারা 80 জনের মতো মানুষকে নিয়ে এসেছেন। এই কতগুলো নদীর মানুষ এসেছেন? 3টে নদীর মানুষ এসেছে, রূপনারায়ণ, হুগলি, হলদি। এর মধ্যে কোন নদীকে স্বাস্থ্যবতী মনে হয় মাছের ক্ষেত্রে? কোনোটাকেই মনে হচ্ছে না। আপাতত যাকে স্বাস্থ্যবতী মনে হতো, এদের কাছ থেকে শুনে দেখলাম কেউই ভালো নেই। আমাদের এতদিনের সযত্ন লালিত গবেষণার যা যা ছিল, ওনারা এসে সম্পূর্ণ তছনছ করে দিচ্ছেন। কলেজ ছাত্রছাত্রীরা রয়েছে, তারাও ডকুমেন্টেশন করছে। স্যার, আপনার পরিচয়? স্যার, আমি দক্ষিণবঙ্গ মৎস্য ফোরামের
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কি নাম স্যার আপনার? আবদার মল্লিক। আচ্ছা, আপনি বোধহয় ওই সাগরের না? সাগরের বাড়ি। কথা। আর আপনি? আমার নাম সায়ন গুহ, দক্ষিণবঙ্গ মৎস্য বিপণনের সহায়ক হিসেবে। আপনারা ডেটা কালেকশন করছেন এর মধ্যে দিয়ে। স্যার, মুখ্যত ওনাদেরকে একটা সাধারণ মানুষের খুব কৌতূহল থাকে যে নদীতে ইলিশ কমে গেছে। আপনারা এখন পর্যন্ত কতজন মানুষের সাথে কথা বললেন, মৎস্যজীবীদের সাথে? যাদের সঙ্গে কথা বলেছি সবারই কথা গত 20 বছরে ভয়ঙ্করভাবে কমে গেছে। 2, সারা বছর মাছ পাওয়া গেলেও সারা বছর মাছের ডিম পাওয়া যাচ্ছে। আগে বড় মাছের ডিম পাওয়া যেত, এখন বড় ছোট সব মাছেই ডিম পাওয়া যাচ্ছে। এই তফাৎগুলো হচ্ছে। আর সবাই কম বেশি যারা যারা এসছেন তাদের নিজস্ব নৌকো আছে, মেশিন নৌকো আছে। সবাই বলছেন যে এই ব্যান পিরিয়ড থাকা উচিত, কিন্তু সমুদ্রে যারা যাচ্ছেন তাদের ব্যান পিরিয়ডটা আরও 1 মাস বাড়ানো উচিত। 1 মাস যদি ব্যান পিরিয়ডটা যদি বাড়ে তাহলে এই মাছগুলো নদীতে ঢোকে এবং নদীতে ঢুকলে তারা ডিম পাড়ার জন্য অন্তত ইলিশ আসতে পারে। আচ্ছা দাদা, আপনি তো অনেকদিন ধরে মাছ ধরছেন, তাই না? আপনি নদীতে আপনি কি দেখেছেন নদীর মাছের সংখ্যা কমে গেছে? কমে গেছে আগের থেকে, আগের চেয়ে কমে গেছে অনেক কম। এখন কি আপনাদের নদীতে মাছ ধরার কোনো প্রযুক্তিগত উন্নতি হয়েছে? ধরুন জাল, আর কত ধরনের জাল ব্যবহার করতে জানেন আপনি? জাল আমাদের 3 রকম, 3 রকমের জাল ব্যবহার করেন। ছাঁদি জাল, ভোলা জাল, দুটো জাল। এই জালগুলো পান কোথা থেকে, কেনেন কোথা থেকে? গেঁওখালি মার্কেট থেকে। গেঁওখালি বাজার থেকে কেনেন। এই যে জালগুলো কখনো ওই বড় বড় নৌকো প্রফেলার যাদের আছে বা জাহাজ, এরা ছেড়ে দেয় আপনাদের জাল? জাহাজে নষ্ট হয় প্রচুর আমাদের নষ্ট জাল। হয়। আপনারা যখন নদীতে মাছ ধরতে যান তখন মানে একটা নদীর দেখে বুঝতে পারেন এই নদীতে মাছ আছে কি নেই? না, নদী দেখে ওরকম কিছু অনুভব হয়নি, তো জাল ফেলার পরে বুঝতে পারেন যে মাছ উঠছে। হ্যাঁ। কোন এই সময়, এই যে বর্ষা এলো, এই সময় নদীতে কোন মাছ আসবে বেশি করে? এই সময় ইলিশ মাছ বেশি আসে। ইলিশ মাছের তো এখন আকার বা সাইজ ছোট হয়ে গেছে জানছি আমরা, বাজারে তো পাচ্ছি না। বড় ইলিশ কোথায় পাওয়া যায়? ছোট হয়ে গেছে আগের থেকে মাছ। হ্যাঁ, ছোট হয়ে গেছে মাছ, ছোট পড়ছে তো। আপনি একদিনে সবচেয়ে বেশি কত ইলিশ ধরেছেন আপনার অভিজ্ঞতাতে? আমি একদিনে ইলিশ ধরেছি 50-60 কিলো। 50-60 আগে ধরেছেন। ওরা ইলিশ কি একসাথেই থাকে? ঝাঁকে ঝাঁকে থাকে। ঝাঁকে ঝাঁকে যেখানে মাছ পড়ে মানে পরপর পুড়ে যায়, মানে কিছুটা জায়গার মধ্যে। আচ্ছা, এমনি আমরা শুনেছি, আমরা তো জ্যান্ত ইলিশ দেখিনি কোনোদিন। স্যার দেখেছেন হয়তো, স্যারের অভিজ্ঞতা আছে। আপনারা তো জ্যান্ত ইলিশ এমনি কতক্ষণ থাকেন আপনাদের নৌকোর খোলে, কতক্ষণ রেখেছেন জ্যান্ত? জ্যান্ত ইলিশ আমাদের নৌকায় 1-1.5 ঘন্টা থাকে। 1-1.5 ঘন্টা থাকে। জি। আচ্ছা, একটা জিনিস, ইলিশের সাথে সাথে অন্য কোনো মাছ থাকে ইলিশের ধারে কাছে, কোন মাছটা থাকতে ভালোবাসে এরকম? মানে ধরুন ইলিশ জাল যখন দিয়েছেন, ইলিশ জালের সাথে কোন মাছ উঠে আপনার? ভোলা মাছ, ফেসা মাছ। ভোলা মাছ, ফেসা মাছ। ফেসা মাছ ওঠে। ফেসা মাছ। কোন মাছ নদীতে আগে পেতেন এখন একদমই আর পান না? সেটা পাঙাশ মাছ বা ট্যাংরা মাছ। পাঙাশ, ট্যাংরা মাছ। আচ্ছা মাছ। স্যার, এই যে অভিজ্ঞতা শুনছি আমরা, দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ এসেছেন, যাদেরকে নিয়ে এসেছেন, তারা সারাদিন আছেন। তারা এই ব্যাংক পিরিয়ডটা কি চলে গেল? হ্যাঁ, 14 তারিখে শেষ হলো। তো আজকে তারা এই যেহেতু প্রাকৃতিক দুর্যোগ আছে কেউ জাননি চলে, তাই তো? না, এসছেন এই অভিজ্ঞতা শেয়ার করতে, যে যা বিভিন্ন কাজেই গেছেন, পরিবারে অন্য কেউ গেছেন, কিন্তু এর টানে চলে এসছেন যে এদের বলা হয়েছে ব্যান পিরিয়ড নিয়ে আপনাদের কিছু একটা বলতে হবে, তাই তার নিজস্ব অভিজ্ঞতা। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, এখন প্রাকৃতিক দুর্যোগ বেড়ে গেছে, বিশেষ করে নৌকোর উপর বজ্রপাতের সম্ভাবনাও বেড়েছে এবং বেশ কিছুজন ময়নাতে মারাও গেছেন আমরা দেখছি। এরা যখন যান নদীতে মাছ ধরতে, নৌকো নিয়ে যান, সেখানে কি বজ্র নিরোধক কিছু ব্যবস্থা করা যায় নাকি ওটা করা সম্ভব না? সেখানে কয়েকজন বলে গেলেন যে মরলে আমরা মরবো, বড় বড় ট্রলারের মালিকদের কিচ্ছু যায় না আসে না, আমরা যে যাচ্ছি ফিরবো কিনা ঠিক নেই, হ্যাঁ, জীবন বাজি রেখে যাচ্ছি, আমাদের যা লাভ লোকসান আমাদের, কিন্তু লাভ শুধু বড় বড় ট্রলার মালিকদের। এই যে জনশুনানি, এই যে মানুষের অভিজ্ঞতা, এই যে তাদের জীবন থেকে তারা যে অভিজ্ঞতা অর্জন করলেন তা আপনারা লিপিবদ্ধ করছেন, এটা এর আউটকাম কি হবে, কোথায় জানাবেন আপনারা? জানানো বলতে যেটা হচ্ছে যে এই যে 5,000 টাকা করে ঘোষণা করেছে, ওটা আদৌ ঠিক কিনা, একদিন দেওয়া হয়নি কিনা, সরকারের কাছে একটা চাপ তৈরি করার জন্য
যে গর্জন দরকার, তো সেই গর্জনটা আলটিমেট এই মৎস্যজীবী সংগঠনের ফোরাম পৌঁছে দেবে। তাই পূর্ব মেদিনীপুর জেলায় 4টি জায়গায় হচ্ছে, প্রত্যেকটা জেলায় 4টে 5টা 4টে 5টা করে এরকম জনশুনানি করে। স্যার আপনি তো একদম সম্পূর্ণ অন্য সাবজেক্টের হ্যাঁ, অর্থনীতি বিষয়ে অর্থনীতি বিষয়ের মানুষ, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার এই অভিজ্ঞতা আজকে এইসব দেখছেন, আপনি যে মানুষ আসছেন নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন, এটাই কি রিলেট করছেন নিজের অর্থনীতির সাথে? এটা সম্পূর্ণ আমার কাছে একটা নতুন ধরনের ক্ষুদ্র মৎস্যজীবীরা আমাদের এখানে জমায়েত হয়ে তাদের কষ্ট যন্ত্রণার কথা সবাইকে ভাগ করে নেওয়ার জন্য এসছে। তারা বলতে চাইছে যে যদি ক্ষমতাধর মৎস্যজীবীরা কিছুদিন আরও বেশি ব্যান পিরিয়ডে তারা বন্ধ রাখে, তাহলে মাছগুলো যে মাছের যে আঁতুড় ঘর সমুদ্র বা যেখানে বেশি সঞ্চয় হয়ে থাকে সমুদ্র থেকে যে উঠে আসে নদীর দিকে বর্ষার সময়, সেই সময় তারা মাছটা এলে সেই মাছটা ধরতে পারে। আমার নাম সুজয় জানা, আমি দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের কোষাধ্যক্ষ। তোমার নাম কি? আমার নাম সুমন মাইতি। এই কলেজের স্টুডেন্ট? হ্যাঁ, মহিষাদল রাজপুরে জুলজি ডিপার্টমেন্ট। জুলজি তো বইয়ে পড়ছো, এটা তো সাক্ষাৎ জুলজি স্যাম্পল এনেছেন একদম কাছেই, কি মনে হচ্ছে? ভালো লাগে এটা তোমাদের মানে পড়াটাকে একটু নতুন ধরনের আকর্ষণ পাচ্ছ? অবশ্যই। হ্যাঁ, দেখছো তোমরা যেটা যে মাছ নিয়ে পড়ো, স্যার যে মাছ নিয়ে পড়ান, ওই লোকগুলো কিন্তু মাছ তোলে, ইলিশ তোলে। ইলিশ খেতে পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, ইলিশ কি এই সময় পাওয়া যাচ্ছে খুব? হ্যাঁ, তোমরা ইলিশ খেতে পছন্দ করো খুব? এরাও দেখুন, এরাও কিন্তু আজকে এই জনশুনানির একটা অংশ, প্রত্যেকেই নোট নিচ্ছে গভীরভাবে। এটা আসলে একটা ভালো প্রক্রিয়া স্যার শুরু করেছেন, যে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বলতে পারি যে একটা শিক্ষা, একটা মানুষের সারা জীবনের যে অর্জন, সে অর্জন অভিজ্ঞতা আমাদের ছেলেমেয়েদেরও জানা দরকার। তাদেরও জানা দরকার শুধুমাত্র বইয়ের অধীত বিদ্যাই শেষ কথা নয়, শেষ কথা বলে নিজস্ব অভিজ্ঞতা, শেষ কথা বলে সময় এবং নিজস্ব অভিজ্ঞতার নির্যাস, সেটুকুই তারা লিপিবদ্ধ করছেন। কি মনে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছেন নাকি, মানে এখানে বসে, না আনন্দের সাথে আছেন? ভালো লাগছে তো? ভালো লাগছে। হাসিটা দেখুন, এই মৎস্যজীবী। আপনি কোন নদীতে যান? রূপনারায়ণ হুগলি। আচ্ছা, নদীতে যখন নৌকো নিয়ে যান গান টান করেন নাকি? হ্যাঁ, মন খারাপ করে না, মন খারাপ করেনি, আনন্দের সহিত যাওয়া। নদীতে যখন কি রান্না করেন? নদীতে মাছ রান্না হয়। কি মাছ রান্না করেন? কি খেতে ভালোবাসেন? ইলিশ মাছ। গিন্নি তো থাকে না, তখন কাকে মানে কে রান্না করে? নিজেরাই রান্না করে খেতে হয়। নিজেরাই রান্না করেন? আর বড় ইলিশ কি কখনো গিন্নির জন্য এনেছেন, এনে বলেছেন যে এই ইলিশটা আজ বিক্রি করবো না তোমার জন্য? হ্যাঁ, বাড়ির জন্য আনা হয়। আনা হয়? কবে কবে এনেছেন? প্রতি বছর কি, মানে যখন ইলিশ ধরেন, ইলিশের সিজনে কি একটা ইলিশ আনেন বাড়িতে নিজের বাড়ির জন্য? খুব রেয়ার, মাঝে সাঝে আনা হয়। কেন? বড় ইলিশটা কি বেশি দামে বিক্রি হয় বলে? দামে বিক্রি হয় বা মাছ এখন কম, অত। আচ্ছা, ফিরে আসার সময় গিন্নি জানতে চায় আজ কটা ইলিশ পড়লো? সে তো খবর বাড়িতে রাখে। ফোন করেন? ফোন করে। যখন নদীতে থাকেন কিভাবে সময় কাটে, কিভাবে সময় কাটে? জালের উপরে লক্ষ্য রেখে। জালের উপর লক্ষ্য রেখে? হ্যাঁ, জাল ফেলেছি, জালটা কিভাবে যাচ্ছে। ডলফিন কি দেখতে পান? শুশুক দেখা যায় ঘোরাফেরা করে আপনাদের সামনে? হ্যাঁ, শুশুরা। ওরা কি জাল কাটে না? না, ওরা তত জাল কাটেনি। জাল বন্ধু আপনাদের? ওরা জালও কাটেনি, কোনো মানুষের ক্ষতি করেনি, কোনো কিছু করেনি। ওরা খুব কাছাকাছি। স্যার, এই তো আপনার তো খুবই আনন্দ হওয়ার কথা আপনার এই কথাটা শুনে, তাই না? আপনার তো আনন্দ হওয়ার কথা যে আপনি শুশুক ভালোবাসেন, আপনি শুশুক প্রেমী মানুষ, আর এই তো এখন শুনলেন যে শুশুক নাকি জালও কাটে না। না, আসলে শুশুক কাটার কথা নয়, ওরা যেভাবে ইকোলোকেট করে, যেভাবে আছে বুঝে নেয় এইখানটায় মাছ আছে টুক করে বের করে নিতে হবে, আর এখানে জাল আছে এই সেফ ডিস্টেন্সে থাকতে হবে। নেহাত কপাল মন্দ হলে তাই হয়। যদি অনেক বেশি স্যান্ড মাইনিং হয়, জল যদি ঘোলা হয়ে যায়, ইট ভাটা যদি হয়, এই যে ড্রেজিং যদি বেশি হয়, তাহলে কিন্তু ওরা হিসেব নিকেশে গন্ডগোল হয়। এই রকম কোট আনকোট উন্নয়ন যাকে বলছি, বর্তমান উন্নয়ন, এর ফলে কখনো নৌকোতে রাত কাটানো? রাত কাটিয়েছি, হ্যাঁ, এমনি কাটিয়েছি, কিন্তু ওনাদের সে কাটায়নি। এতে অভূতপূর্ব একটা সুযোগ হবে। হ্যাঁ, নিয়ে যাবেন স্যারকে, নিয়ে যাবেন? সবাইকে নিয়ে যাবো। ভয় লাগে? আপনি তো বেশ অভিজ্ঞ মানুষ, আপনি তো তিমি মাছকেও বোধহয় উদ্ধার করে নিয়ে এসেছিলেন একবার, মনে আছে? ধরা পড়েছিল 24 পরগনাতে,
হ্যাঁ তিমি মাছ উদ্ধার করে নিয়ে এসেছিলেন আপনি, হ্যাঁ তাই না? ওটাকে আমরা ফরেস্টে খবর দিয়েছিলাম, প্রশাসনে খবর দিয়েছিলাম, এমনকি বারুইপুর থেকে ফরেস্টের লোক গিয়ে ওটাকে উদ্ধার করে নিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে বড় ট্রলারের মাধ্যমে। হ্যাঁ, নীল তিমি, নীল তিমি বেশ বড় মাছ। ওকে ট্রলারের সাইডে বেঁধেছে, হ্যাঁ বেঁধে জালের সাইজে বেঁধেছে, এমনিতে দড়িতে বাঁধলে মরে যাবে, জাল দিয়ে বেঁধে মানে আলতো করে ধরে রেখেছে, জাল টেনে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে সমুদ্রে ছেড়ে দিয়ে এসেছিল। অনেক ধন্যবাদ স্যার। এই আজকের একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী হলাম এবং আমি ভিডিওটা ধারণ করলাম। যেটা দাঁড়াচ্ছে ওই রকম যে মানে কলেজে নিয়ে চলে আসা ফিল্ডকে, স্যার বলছেন যে কলেজকে নিয়ে আসা ফিল্ডকে জনশুনানি চলছে। হ্যাঁ, স্যার খুবই ভালো বলেছেন যে এটা একটা পারস্পরিক সম্পর্ক। অনেক ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম আয়োজিত মাছ ধরার নিষেধাজ্ঞা সংক্রান্ত জনশুনানি, এটা হলো স্থান পশ্চিম পাঁচুড়িয়া প্রধান মৎস্যকুটি, বগুড়ান জালপাই, মহিষাদল রাজ কলেজ, 3টে জায়গাতেই হচ্ছে। আজকে পূর্ব মেদিনীপুরের রাজ কলেজে হয়েছে, রামনগরে 2টো হয়েছে। মানে একটা বড় পদক্ষেপ নিচ্ছেন এরা। হয়েছে, কাঁচুতে হয়েছে, আর এটা অনেক ধন্যবাদ।